আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ভিডিওর ট্যাগলাইন দেখে আশা করি সবাই বুঝতে পারতেছেন যে আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। ইয়েস, আজকে কথা হলো হচ্ছে হাউজউয়ের DR160 বাইকটির 10,000 কিলোমিটার ইউজার এক্সপিরিয়েন্স সম্বন্ধে। তো এই 10,000 কিলোমিটার রাইড করতে গিয়ে আমি যে প্রবলেমগুলো ফেস করছি, কিংবা হচ্ছে আপনার আমার যেই বাইকটির ভালো দিক এবং নেগেটিভ যে সাইডগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। সো কথা না বাড়িয়ে চলুন ফার্স্টে হচ্ছে বাইকটির একটা সিনেমেটিক শুট দেখে নিই, তারপর হচ্ছে ভিডিওতে বিস্তারিত কথা বলবো। সো ভিউয়ার্স, ফার্স্টে যদি বলতে চাই বাইকের লুকস সম্বন্ধে, বাইকের লুকসটি আসলেই খুব অসাধারণ। কজ হচ্ছে আমাদের ইয়াং জেনারেশনের যে বাইকের ভাইয়েরা আছে তাদের কাছে আসলে বাইকের লুকসটি খুব জনপ্রিয়তা লাভ করবে বলে আমি আশা করি। এবং বাইকের লুকসটি আরও বেটার এই কারণে যে কজ হচ্ছে এর যে আপনার হেডলাইট ফুললি ট্রান্সফারের মতো কাইন্ড অফ কিছুটা দেখতে, এবং হচ্ছে এর যে ফুয়েল ট্যাঙ্ক আছে, এর মাস্কুলার ফুয়েল ট্যাঙ্কের সাথে হচ্ছে এর সাইড যে এক্সপেন্ডেড যে কিটগুলো আছে, কিটগুলো খুব সুন্দরভাবে হচ্ছে আপনার স্থাপন করা, যার কারণে আসলে বাইকটির লুকটা আসলে খুব সুন্দর লাগে। প্রথমেই বলি হচ্ছে হাউজওয়ে ব্র্যান্ডের সম্পর্কে। হাউজওয়ে ব্র্যান্ড হচ্ছে চায়নার নাম্বার 1 উৎপাদনকারী প্রতিষ্ঠান, যারা কিনা হচ্ছে আপনার চায়নাতে দীর্ঘ 16 বছর যাবত হচ্ছে নাম্বার 1 পজিশনে বাইক উৎপাদন করে যাচ্ছে, এবং বিশ্বের 80টি দেশে হচ্ছে বাইক তারা হচ্ছে রপ্তানি করতেছে। এবং তার সাথে যদি বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের সুনামধন্য যে কোম্পানি সুজুকি ব্র্যান্ড, কিংবা ওয়ার্ল্ড ওয়াইড যে কোম্পানি সুজুকি ব্র্যান্ড, সেগুলো হচ্ছে চায়না জোনের জন্য হাউজওয়ে ব্র্যান্ডের থেকে হচ্ছে মূলত সুজুকি ব্র্যান্ড হচ্ছে উৎপাদন করে নিচ্ছে হাউজওয়ে ব্র্যান্ডের কাছ থেকে। এবার কথা বলি হচ্ছে বাইকের ইঞ্জিন নিয়ে। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার টিউব ভালভ SOSC টেকনোলজি 162 সিসির একটি ইঞ্জিন, এবং বাইকটিতে ব্যবহার করা হয়েছে 5 স্পিড গিয়ার বক্স। এর মাধ্যমে বাইকটি থেকে মানে আমরা পাবো হচ্ছে 15 bhp হর্স পাওয়ার এবং হচ্ছে 14 নিউটন মিটার টর্ক। এবং বাইকটিকে ঠান্ডা করার জন্য ব্যবহার করা হয়েছে এয়ারকুল সিস্টেম। বাইকের ইঞ্জিনকে স্মুথভাবে পারফরমেন্স করার জন্য বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে ওয়েট মাল্টিক্লাস প্লেট সিস্টেম। সো ভিউয়ার্স, এই হাউজওয়ে DR160 বাইকটি আমার কাছে যে সবচেয়ে বেশি অ্যাডভান্স ফিচার মনে হয়েছে সেটা হচ্ছে হাউজওয়ে ইমোলাইজেশন সিস্টেম। চলুন আপনাদেরকে দেখাই। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে হাউজওয়ে DR160 বাইকের ইমোলাইজেশন সিস্টেম। এখানে লেখাই আছে SGIS, মানে হচ্ছে হাউজওয়ে ইমোলাইজেশন সিস্টেম। এই বাইকটি যখন রেড বাটনটি হচ্ছে আপনার অন থাকে, তখন হচ্ছে আপনি বাইকটি টোটালি হচ্ছে আপনার একটা লক সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে হচ্ছে এটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। এবং সবচেয়ে বড় একটা ফিচার যেটা, সেটা হচ্ছে হাউজওয়ে DR160 বাইকের যে এই চাবিটি ছাড়া অন্য কোনো বাইক দিয়ে হচ্ছে আসলে বাইকটি স্টার্ট করা যাবে না, কিংবা হচ্ছে বাইকের যদি বাইপাস করেও স্টার্ট করতে কেউ চায় সেটাও করা আসলে পসিবল না। সো ভিউয়ার্স, এবার কথা বলা যাক হচ্ছে বাইকের যে গিয়ার শিফটিংটি আছে সেই বিষয়ে। বাইকের গিয়ার শিফটিংটি যথেষ্ট স্মুথ মনে হয়েছে আমার কাছে, এবং খুব সহজেই এক গিয়ার থেকে অন্য গিয়ারে শিফট করা যায়। সো ভিউয়ার্স, বাইকটিতে ব্যবহার করা হয়েছে মূলত EFI ইঞ্জিন। সচরাচর কিন্তু 2 লাখ টাকা বাজেটের মধ্যে আপনার হচ্ছে FI ইঞ্জিন বাইক খুব কম দেখা যায়, এবং বাইকটিতে FI ইঞ্জিন ব্যবহার করার কারণে বাইকটি থেকে আসলে আপনারা খুব ভালো একটা মাইলেজ পেয়ে যাবেন। আমি পার্সোনালি আমার 10,000 কিলোমিটার যে রাইডিং এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলতে চাই, আমি বাইকটি থেকে শহরের মধ্যে 45 মাইলেজ এবং হাইওয়েতে 48 থেকে 52 প্লাস পর্যন্ত আমি মাইলেজ পেয়েছি। তবে অবভিয়াসলি আপনার মাইলেজ ফ্যাক্ট করে হচ্ছে আপনার রাইডার কীভাবে রাইড করবে। তবে আমি পার্সোনালি হচ্ছে আমি একটা সাডেন একটা RPM মেনটেন করতে খুব পছন্দ করি। যেমন আমি সিটিতে রাইড করলে হচ্ছে আমি RPM হচ্ছে 4 থেকে 5,000 কিলোমিটারের মধ্যে রাখি, এবং যখন হাইওয়েতে রাইড করি তখন 5 থেকে 6,000 এবং 6 থেকে 7,000 পর্যন্ত আমি হাইওয়েতে RPM মেনটেন করি, যার কারণে বাইকটি থেকে আমি খুব ভালো একটা মানের মাইলেজ পেয়ে যাই।
বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। এটাতে মধ্যে কোনো আসলে আপনার ওইভাবে যে রিজার্ভ অপশন কার্বোরেটর ভার্সনে সেই অপশনটি আসলে নেই। বাইকের ফুয়েল ট্যাঙ্কটি হচ্ছে 12 লিটার এবং বাইকের যে এক্সপেন্ডেড যে কিটগুলো আছে কিটগুলোর জন্য আসলে বাইকের যে ট্যাঙ্কটা আছে সেটার একটা মাস্কুলার লুক আপনার বাইকটি থেকে পাওয়া যায় এবং খুব সুন্দর লাগে আমার কাছে। সো ভিউয়ার্স, এবার কথা বলা যাক হচ্ছে বাইকের কমফোর্ট এবং কন্ট্রোলিংয়ের উপর। বাইকের আপরাইট সিঙ্গেল পাইপসে হ্যান্ডেলবার ইউজ করার কারণে বাইকটি থেকে যথেষ্ট পরিমাণ হচ্ছে আপনি কমফোর্টেবল ফিল করবেন। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি, আমি টানা 24 আওয়ার্স নন স্টপ রাইড দেওয়ার সময় আমি আসলে আমার মাঝাতে কিংবা হাতে কোনো রকম কোনো পেইন ফিল করিনি। আপরাইট হ্যান্ডেলবার হওয়ার কারণে বাইকটি থেকে যথেষ্ট পরিমাণ কন্ট্রোলিং এবং আরামদায়ক বলে মনে হয় আমার কাছে। বাইকটিতে ব্যবহার করা হয়েছে আপনার এলসিডি নেগেটিভ ডিসপ্লে মিটার। ডিসপ্লে মিটারটি আসলে দেখতে খুব অসাধারণ। আমি নিজে এই মিটারটির আসলে খুব বড় একটা ফ্যান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাইকটির মিটারে ব্যবহার করা হয়েছে হচ্ছে আপনার টোটাল অডোমিটার, ট্রিপ মিটার, ফুয়েল গজ, গিয়ার শিফটিংয়ের যেটা আছে সেটা দেখাবে এবং হচ্ছে সাথে হচ্ছে আপনার ওয়ারিংয়ে যদি কোনো প্রবলেম থাকে সেটা হচ্ছে ইন্ডিকেট করবে এবং যদি আপনার অয়েল খারাপ থাকে সেটাও হচ্ছে আপনাকে দেখাবে। বাইকটির ফ্রন্টে হচ্ছে আপনার এলইডি লাইট ব্যবহার করা হয়েছে, যার কারণে আসলে বাইকটি দেখতে খুবই চমৎকার লাগে এবং বাইকের হচ্ছে আপনার যে পার্কিং লাইটগুলো আছে পার্কিং লাইটগুলো আসলে খুব অসাধারণ আপনার দেখতে দেখা যায়। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বাইকের হচ্ছে আপনার যেই পার্কিং লাইটগুলো হচ্ছে লাইক এরকম দেখতে খুব সুন্দর লাগে। দূর থেকে খুব নোটিস করা যায় যে আপনার একটু কিলার টাইপের লোক একটা কেউ আসতেছে এরকম কেউ। আর বাইকে হচ্ছে লোয়ার যেই এলইডি লাইটটি আছে সেটা হচ্ছে আপনার খুবই যথেষ্ট কার্যকর। আমি আমার 24 আওয়ার্স রাইডিংয়ের ক্ষেত্রে তখন হচ্ছে আমার রাইড করতে হয়েছে রাতে, তো দ্যাট টাইম হচ্ছে আপনার আমি এই লাইট থেকে আসলে খুব ভালো ফিডব্যাক পাইছি। এবং বাইকের যে আপার লাইটটি হচ্ছে আপনার এলইডি এবং স্টক এলইডি লাইটের ক্ষেত্রে হচ্ছে এর যে আলোর যে স্বল্পতা থাকে সেটা হচ্ছে আসলে একদমই ভুল ধারণা। স্টক এলইডি লাইট অনুযায়ী বাইকটির খুব যথেষ্ট আলো দিতে সক্ষম। এবার আমি কথা বলবো হচ্ছে বাইকের যেই মূল বিষয়টির উপর, সেটা হচ্ছে বাইকের সিবিএস ব্রেকিং আসলেই খুব অসাধারণ। বাইকের সামনে ব্যবহার করা হয়েছে আপনার 280 মিলিমিটার হচ্ছে প্যাটেল ডিস্ক এবং তার সাথে পিছনে ব্যবহার করা হয়েছে আপনার 220 মিলিমিটার প্যাটেল ডিস্ক। উভয় ডিস্কে আর ব্রেকের কম্বিনেশনের জন্য ব্যবহার করা হয়েছে আপনার সিবিএস ব্রেকিং সিস্টেমটি আসলে খুব অসাধারণ। সে পিছনে হচ্ছে আপনার 60% রেশিওতে এবং সামনে 40% রেশিওতে খুব সুন্দরভাবে বাইকটি হচ্ছে নিজের কন্ট্রোলে চলে আসে। আমি আসলে সত্যি কথা বলতে গেলে হচ্ছে বাইকের ব্রেকিংয়ের উপরে খুব সন্তুষ্ট। এবার কথা বলা যাক হচ্ছে বাইকের অন্যতম আকর্ষণ বাইকটির ইউএসডি সাসপেনশন সম্বন্ধে। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে জাপানিজ ব্র্যান্ড কেওয়াইবি ব্র্যান্ডের সাসপেনশন এবং তার সাথে পিছনেও ব্যবহার করা হয়েছে জাপানিজ ব্র্যান্ডের মনোশক সুইংগাম সাসপেনশন। এই সাসপেনশনটি আসলে যথেষ্ট কার্যকরী এবং আমি অফরোডিংয়ের ক্ষেত্রে দেখা গেছে যে আপনার উভয় সাসপেনশন থেকে খুব সুন্দরভাবে এটার ফিডব্যাক পাইছি, যার কারণে আমার কোনো ধরনের কোনো কোমর ব্যথা কিংবা হাত ব্যথা আমি আসলে এভাবে ফিল করতে পারিনি। আমার কাছে মনে হয় যে বাইকের সাসপেনশনটি যথেষ্ট স্মুথ এবং যথেষ্ট ভালো। সো ভিউয়ার্স, বাইকটির আরেকটি যেই মূল আকর্ষণ, আসলে বাইকের আকর্ষণের কোনো শেষ নেই। বাইকটির মূল আকর্ষণটি হচ্ছে সামনে হচ্ছে এর ব্যবহার করা হয়েছে আপনার অ্যালয় কাস্ট রিম, যার কারণে আসলে বাইকটি দেখতে খুবই সুন্দর লাগে হচ্ছে রিমটি। সামনে ব্যবহার করা হয়েছে আপনার 180/17 সেকশনের টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে আপনার 130/70 সেকশনের টায়ার। উভয় টায়ারটি হচ্ছে টিউবলেস। এবার কথা বলবো হচ্ছে বাইকের অরিজিনাল লুকিং গ্লাসটি। আমার বাইকটিতে কিন্তু আসলে অরিজিনাল লুকিং গ্লাসটি এই মুহূর্তে নেই, তবে বাইকের অরিজিনাল লুকিং গ্লাসটি কিন্তু অনেক ওয়াইড এবং অনেক বড়, যার কারণে পিছন থেকে যে পেছনের যে ভিউ আছে পেছনের ভিউটি কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে রাইডারকে নোটিস করতে সাহায্য করবে। বাইকটির সিট হচ্ছে স্প্লিট সিট, হচ্ছে দুই ভাগে সিটটি ভাগ করা। রাইডারের যে সিটটি আছে রাইডারের সিটটি যথেষ্ট বড় এবং অনেক চওড়া,
যার কারণে আসলে রাইডার হচ্ছে লং রাইডে কিংবা শর্ট রাইডে খুব সুন্দরভাবে হচ্ছে বাইকটি আপনার হচ্ছে রাইড করতে পারবে। এবং তার সাথে হচ্ছে যে পিছনের যেই পিলিয়ন সিটটি আছে, পিলিয়ন সিটটি কিন্তু যথেষ্ট বড় এবং যথেষ্ট চওড়া। এখন কথা বলা যাক হচ্ছে বাইকের ইন্ডিকেটর লাইটগুলো। বাইকের ইন্ডিকেটর লাইটগুলো হচ্ছে আপনার এলইডি লাইট ইউজ করা, এবং বাইকের ইন্ডিকেটর লাইটগুলো হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ। পিছনের যে টেল লাইট আছে, পিছনের টেল লাইটটি হচ্ছে এলইডি এবং দেখতে খুব সুন্দর দেখা যায় হচ্ছে দূর থেকে এলইডি লাইটগুলো, সবগুলি লাইটই হচ্ছে আপনার এলইডি। সো এখন আসলে শোনা যাক হচ্ছে বাইকের এক্সজস্ট সাউন্ড নোটটি। বাইকের এক্সজস্ট সাউন্ডটি কেমন সেটা আপনাদেরকে দেখাই। সো ভিউয়ার্স, বাইকের এক্সজস্ট যে সাউন্ডটি আছে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখন দেখেন। এই ছিল হচ্ছে বাইকের এক্সজস্ট সাউন্ড। আরেকটা যে জিনিস সেটা হচ্ছে আমি তো আসলে দেখাতে পারছি না, বাট আমি বলতেছি, কারণ হচ্ছে বাইক যখন সার্ভিস করাইছি তখন তো আমি ছিলাম। বাইকটি DR160 বাইকটিতে ব্যবহার করা হয়েছে জাপানিজ ডেনসো ব্র্যান্ডের কয়েল, যার কারণে আসলে হচ্ছে আপনার বাইকটি থেকে হচ্ছে যথেষ্ট ভালো অ্যাক্সেলারেশন পাওয়া যায়। এবং আমার কাছে মনে হয় আমার রাইডিং এক্সপিরিয়েন্স থেকে বাইকের রেডি পিকআপ হচ্ছে যথেষ্ট ভালো আপনার রাইড করার জন্য। সো এবার বলি হচ্ছে বাইকের ক্লাচ সম্বন্ধে। বাইকের ক্লাচটি যদি আমি দেখাতে চাই, দেখেন আপনি, বাইকের ক্লাচটি কিন্তু অনেক স্মুথ, একদম অনেক সফট, যার কারণে আসলে বাইকটি খুব সহজেই আসলে আপনার অপারেট করা যায়। সো ভিউয়ার্স, টপ স্পিডের কথা যদি বলতে চাই, অনেস্টলি বলতে গেলে হচ্ছে আমি এই হাউজওয়ে DR160 বাইকটি দিয়ে আপনার 132 পর্যন্ত এখনো পর্যন্ত টপ পাইছি। তবে আমার কাছে মনে হয় বাইকটি 133 কিংবা 34-এ যে হিট করতে পারে টপ স্পিডটি। তবে টপ স্পিড অবভিয়াসলি আপনার ডিপেন্ড করে হচ্ছে রাইডিং কন্ডিশনের উপর। যদি আমি বাইকটির ভাইব্রেশনের নিয়ে কোনো কথা বলি, আসলে অনেস্টলি বলতে গেলে বাইকটির ভাইব্রেশন একদমই নেই, টু বি অনেস্ট। তবে আপনার বাইকটি যখন হচ্ছে আপনার 110 কিলোমিটার/আওয়ার গতিতে হচ্ছে বাইকটি ছোটে, তখন হচ্ছে আপনার বাম পাশের যে ফুট রেস্টে আপনার হচ্ছে হালকা ভাইব্রেট ফিল করে, বাট সেটা সহনীয়। সো ভিউয়ার্স, এতক্ষণ তো আসলে বাইকের পজিটিভ দিকগুলো নিয়ে কথা বললাম। আসলে বাইকটির পজিটিভ দিকগুলো নিয়ে যদি আমি কথা বলতে চাই, বলে শেষ করা যাবে না আসলে এত পরিমাণ পজিটিভ দিক। বাট প্রত্যেকটা বাইকেরই তো হচ্ছে আপনার পজিটিভ দিকের পাশাপাশি হচ্ছে নেগেটিভ দিক থাকে। তো আমিও যেই প্রবলেম ফেসগুলো করছি আপনার এই 10,000 কিলোমিটার রাইডিং এক্সপিরিয়েন্স থেকে, সো সেই প্রবলেমগুলো আমি বলি। ফার্স্ট অফ অল হচ্ছে বাইকের যে ইয়ার কুল সিস্টেম, আমার কাছে এটা মোটেও পছন্দ হয়নি। কারণ হচ্ছে 2 লাখ টাকা বাজেটের মধ্যে আপনার ওরা আসলে আপনার ইয়ার কুল সিস্টেম ব্যবহার না করে মেবি ওয়াইল কুল সিস্টেম ব্যবহার করতে পারতো, যার কারণে আসলে বাইকের যখন আমরা লং রাইড করি তখন হচ্ছে বাইকের ইঞ্জিনকে খুব দ্রুতভাবে ঠান্ডা করার জন্য কোনো ওয়াইল কুল বা আপনার হচ্ছে ওয়াটার কুল সিস্টেম ব্যবহার করলে মনে হয় আমার কাছে ভালো হইতো। 2 নম্বর যদি বলতে চাই, সেটা হচ্ছে বাইকের যে মিটারটি আছে, মিটারটি কারণ হচ্ছে বাইকের এলসিডি নেগেটিভ মিটার হওয়ায় বাইকটি হচ্ছে দিনের ডে লাইটে হচ্ছে আপনার যে লেখাগুলো আসে স্পষ্টতা এটা একটু আসলে আমার কাছে কম মনে হয়েছে, এবং রাতের আলোতে আবার এটা কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখা যায় হচ্ছে আপনার মিটারটি। হাউজওয়ে DR160 বাইকের সবচেয়ে বড় যে মেজর প্রবলেম সেটা হচ্ছে আপনার এই বাইকের চেইনটি। বিকজ এই বাইকের চেইনটি আসলে আমার কাছে যথেষ্ট ভালো বলে মনে হয় নাই। কারণ হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলতে চাই, আমি আপনার 300 থেকে 400 কিলোমিটার পর হচ্ছে বাইকের চেইনটি অ্যাডজাস্টমেন্ট করি। আসলে এটা আমার কাছে খুব প্যারাদায়ক মনে হয়, আর আমার মনে হয় যে সবারই আই হোপ এই যারা ইউজার আছেন তারা আমার কাছে মনে হয় আমার সাথে কথার সাথে আপনারা এগ্রি হবেন। কারণ হচ্ছে বাইকের যে চেইনটি এটি চেঞ্জ করে যদি তারা ভালো কোনো মানের চেইন ব্যবহার করতো, কিংবা হচ্ছে আফটার মার্কেট যে চেইনগুলো পাওয়া যায়, ওরিং যে চেইনগুলো আছে সেগুলো যদি ব্যবহার করেন কেউ, আমার কাছে মনে হয় এই প্রবলেমটা একেবারে জন্য সলভ হয়ে যাবে। আর DR160 বাইকের আরেকটি নেগেটিভ দিক হচ্ছে এর CST টায়ার। কারণ এর বাইকের সামনে এবং পিছনে ব্যবহার করা হয়েছে CST ব্র্যান্ডেড টায়ার, যার কারণে আসলে বাইকটি আপনার কাদাবাটি, বালু কিংবা হচ্ছে সুরকিতে আসলে যখন আমরা জোরে সোরে আমরা ব্রেক করি তখন আসলে বাইকটি চাকাটি স্কিড করে। তো আমার কাছে মনে হয় যে হাউজওয়ে DR160 বাইকের যে ইম্পোর্টার কর্ণফুলী কোম্পানির কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তারা হচ্ছে নেক্সট লটে যে আপনার বাইকগুলো নিয়ে আসবে সেগুলোতে হচ্ছে আপনার যে প্রবলেমের আমরা ফেস করি সাধারণত, যে প্রবলেম কথাগুলো বললাম আমরা, সেগুলো নিয়ে আসলে কাজ করবে আমার কাছে মনে হয়। সো ভিউয়ার্স, এই ছিল আপনার হাউজওয়ে ব্র্যান্ডের DR160 বাইকের ইউজার রিভিউ। আমার 10,000 কিলোমিটার
যে রাইডিং এক্সপিরিয়েন্স নিয়ে আমি চেষ্টা করছি আপনাদের সামনে বাইকটির ভালো দিক এবং মন্দ দিক নিয়ে কথা বলার জন্য। আসলে আমি ওরকম ভালো কোনো ইউজার রিভিউকারী না, কিংবা আমার অনেক ল্যাকিংস থাকতে পারে আমার কথায়, কারণ আমি একদমই ফার্স্ট মোটরব্লগিং শুরু করছি হচ্ছে আপনাদের অনুপ্রেরণার কারণে। কারণ সবাই বলতেছিলেন যে ভাই আপনি কিছু একটা করেন হাউজুয়ে DR160 বাইকটি সম্বন্ধে। তো তার পরিপ্রেক্ষিতে হচ্ছে আমার আসলে মূলত আপনার বাইকটি নিয়ে আসলে কিছু একটা করা। আই মিন বাংলাদেশে হাউজুয়ে যে ব্র্যান্ডটা আছে সেটা আসলে একটা পর্যায়ে নিতে চাই, যার জন্য আসলে এত কিছু করা। আপনাদের সবার কাছে হচ্ছে আমি দোয়া চাই যাতে আমি ফিউচারে অনেক ভালো কিছু করতে পারি, আপনার জন্য ভালো কোনো কন্টেন্ট মেক করতে পারি। আর সবাই হচ্ছে আমার প্লিজ কষ্ট করে আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সায়েম সিরাজ নামে, সায়েম সিরাজ চ্যানেলটি হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটন আইকনটি আপনারা হচ্ছে প্রেস করে দিবেন, যাতে আমার নেক্সট যে ভিডিওগুলো আছে সেগুলো যাতে সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। তো আজ এই পর্যন্তই। আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং হ্যাঁ অবশ্যই হচ্ছে ফুল ফেস হেলমেট পরে হচ্ছে বাইক রাইড করবেন।